রব্বুল আলামিন পরীক্ষা করবে। পরীক্ষা চলছে কার? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারে কি? কথা বলেন না। কেমন পরীক্ষা হয় জানেন আমাদের? এই আমাদের পরীক্ষা কেমন হয় আপনি বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছে এমন একটা মানুষ সে ইবাদত বান্দিগি করলো, সারা জীবন ইবাদত বান্দিগি করলো, একেবারে শেষে সে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তার উপরে এমন একটা কাজে অসন্তুষ্ট হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কোথায় আছে বলেন তো? অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া কিচ্ছু চলবে না। দিলটাকে সাফ করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে, মানুষের জন্য মানুষকে ভাবতে হবে। বিশ্বাস করো, আমরা ইয়ারকি মেরে ফাজলামু করে বহু কিছু করে বসি, কিন্তু একটা জিনিস ইসলামের ভিতরে কোনো ইয়ারকি চলে না, সিরিয়াস হতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ পাক তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে নিকটবর্তী তোমাদের সাথে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা কিছু করছেন বাবাজি, আপনি বলছেন হুজুর দরজা বন্ধ, জানালা বন্ধ, চার দেয়ালের ভেতরে যা করছি কেউ তো দেখছে না। তুমি চিন্তা করো, কেউ দেখছে না, দেখছেন কে? আমার আল্লাহ। জোরে বলবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়েছে এসেছেন, আল্লাহর হুকুমে চলে এসেছেন, আল্লাহ সব রেডি করেছেন। এখানে জমহুর গোত্র, বুঝলেন, জরহুম বলে একটা গোত্র আছে, জরহুম, বুখারী শরীফের হাদিস। এই জরহুম গোত্রের মানুষেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন তার আগে বসবাস করতে কোন এক অহংকার অহমিকায় সে শেষ হয়ে যায়। একটা টাইম কি হয়ে যায় জানেন? একটা টাইমে পুরো কাবা শরীফের পাশে যে জামজাম কূপ, এই জামজাম কূপে তাদের সোনার হরিণ থেকে শুরু করে আসবাবপত্র যা কিছু আছে প্রত্যেকটা জিনিস চাপিয়ে দেয়। আর কাবা শরীফে পানি যখন উঠে যায়, কাবা শরীফ নির্মাণ করার জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেন। ভাই বিশাল বড়, কিন্তু এই হাদিসের বিশাল বড় লম্বা বয়ান, আমি কিছু কিছু কেটে আসছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবাজি? ভালো করে বোঝেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ইসমাঈলের বংশে, আমার বংশে যেন একটা নবী আসে, যে নবী ইমামুল আম্বিয়া হয়, তার ইজ্জত সম্মান যেন সকল নবীর রাসূলদের উপরে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। এখন এই যুবকেরা ভালো করে বোঝে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ পরীক্ষা করেছিলেন। আর এদিকে কাবা শরীফের পাশে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, এই শুনছেন, তার একজন ছেলে যার নাম হচ্ছে হারেস। হঠাৎ করে তিনি কাবা শরীফের পাশে আছেন, স্বপ্ন দেখছেন, এই তুমি জমজম খনন করো। জোরে বলবেন না। এবার তো রাসূলুল্লাহ আসার সময় হয়েছে, ইমামুল আম্বিয়ার আসার তো সময় হয়েছে। আল্লাহ পাক সবকিছু রেডি করে সেগুলোকে দামাচাপা দিয়ে দিয়েছে। আবার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, বুঝতেন, হাসিনদের সরদার, সবাই তাকে মান্যতা দেয়, নেতা বলে মানে। হ্যাঁ, তিনি সুনিশ্চিত স্বপ্ন দেখছেন যে জমজম খনন করো। তিনি ঘাবড়ে গেলেন, কি করে বুঝতে পারলেন না। আবার কে যেন তাকে বলছে জামজাম খনন করো, তিনি বুঝতে পারলেন না। তারপরে পুরোভাবে খুলে দিলেন, যাও, যে জায়গায় জামজাম ছিল অন্য অন্য যারা বানি ইসরাইলের যারা লোকেরা, তারা ওখানে কিল করত, বুঝলেন, পশু কুরবানি করত। তার হাড় হাড্ডি ওই কিলখানার পাশ দিয়ে গেলে কেমন গন্ধ করে, দুর্গন্ধময় যুক্ত জায়গা, হ্যাঁ, সেই সব জায়গা ছিল। তা আব্দুল মুত্তালিব তার একমাত্র ছেলে, তাকে সাথে নিয়ে গেছে জমজম দেখছে, সত্যি যেভাবে বলে দিয়েছে ওখানে পিঁপড়ের চাক হবে, পাখিগুলো উড়ে উড়ে বসবে, সেভাবে বসেছে।
তিনি কোদাল চালাতে শুরু করলেন। যখন কোদাল চালাতে শুরু করলেন, আরবের লোকেরা সবাই একত্রিত হয়ে বলছে, এ আব্দুল মুত্তালিব, কি ব্যাপার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বুঝতে পারছেন, যখন কেউ কোনো কাজ করে সবাই তাকে বাধা দেয়, যদি সেটা ভালো হয় সবাই এসে বলে, তুই ঠিক করেছিস, ঠিক করেছিস, ঠিক করেছিস। আবার কি তার কাছ থেকে বলে, তুই যে কালি নিস আমার একটু দে, তুই আগে বাধা দিচ্ছিস কেন? তা আরবের লোকেরা সবাই বাধা দিচ্ছেন, বলছেন না, আমার হুকুম এসেছে, আমার করতে হবে, আমার হুকুম, আল্লাহ পাক হুকুম করেছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে। এ যুবকেরা ভালো করে বোঝেন, খুঁড়তে খুঁড়তে ওই যে জরহুম গোত্রের মানুষেরা যে দুটো হরিণ, সোনার হরিণ পুঁতে রেখেছিল, খুঁড়তে 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 জামজাম কূপের ভিতরে যে হরিণ দুটো ছিল, সোনার হরিণ, সেই সোনার হরিণ দুটো বার হয়ে যে এসেছে। এইবারে আরবের লোকেরা বলছে, তাহলে দেখো আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করছো ঠিক আছে, কিন্তু এই সোনার হরিণের ভিতরে কিন্তু আমাদের কিন্তু ভাগ আছে। রাসূলুল্লাহ দাদু বলছে, এটা কি করে সম্ভব? তোমরা বাধা দিচ্ছিলে, তারপরে এখন আমি পেয়েছি মানে এটা তো আমার। বলছে না, আব্দুল মুত্তালিব তো খুব ব্রিলিয়ান্ট লোক ছিল। এই রাসূলুল্লাহ দাদু মানে বুঝতে পারছেন তো, হ্যাঁ, খুব তার মেমোরিটা খুব সফট ছিল, বুঝতে পেরেছেন। তিনি কি করলেন জানেন? তিনি বলছেন, এই যে সোনার হরিণটা আছে, এটা আমি কাবা ঘরে টাঙাবো। যেই কাবা ঘরের কথা বলেছে সব ঠান্ডা হয়ে গেছে, বলছে না, এটা হতে পারে না, আগের বিচার চাই। আর আগেকার বিচার করছো যারা গণকেরা বিচার করতো, আগেকার বিচার। হ্যাঁ, এখন অনেকে গণক মানে, বুঝলেন, এসব হারাম হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তা বলছে ঠিক আছে, আল্লাহ তো সব কিছু, আল্লাহ তো ইশারা, এই ভালো ভালো ঠিক না ভুল। তা একজন বলছে যে চলো অমুক জায়গায় একটা মরুভূমি পার করলেই একজন গণক আছে, সেই গণক যদি বলে যে এই মালগুলো তোমার, তা তোমার, যদি বলে আমাদের ভিতরে বন্টন করে দিতে হবে। এই বুঝতে পারছেন। তা আব্দুল মুত্তালিব বলছে চলো, উটের সওয়ারি করে চলল মরু প্রান্তর। কিন্তু ভাইজান, যা কিছু পৃথিবীতে হয় কার ইশারায় হয়? আমার আল্লাহর ইশারায় হয়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের যে জমজম খনন করেছে, এই জমজমের দায়িত্বটা আল্লাহ তার উপরেই ন্যস্ত করবে। কিন্তু আল্লাহ একটু পরীক্ষা করে নিচ্ছেন যে এরা কি করে। তখন উটের করে সবাই যখন মরু প্রান্তরে চলে গেল, একটা জায়গায় গিয়ে দেখে সবার পানি শেষ, যার যার উট সব নিজের জায়গায় বসে গেছে, তৃষ্ণায় কাতর। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, এই পৃথিবীর জমিনে চার ইশারায় হয়, সেটা হলো আমার আল্লাহর ইশারায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করে, না না না, এই ধুধু মরু প্রান্তরের একেবারে মিডলে এসে এই সকল মানুষগুলো তো কিছুক্ষণ পরে পানি না পেয়ে মারা যেতে পারে। কিন্তু না না না, শরীরে শক্তি থাকা সত্ত্বেও এরা কেন এই জায়গায় বসে আছে? তখন তিনি তাদেরকে বলতে লাগলেন, চলো চলো চলো, একটু একটু করে আমরা এগিয়ে যাই। যদি আমরা এগিয়ে যেতে পারি, একটু একটু করে এগিয়ে যেতে পারি, হয়তো আল্লাহ পাক আমাদের পানির সন্ধান দিয়ে দেবে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দাদুর কথা শুনে ওই আরবের মানুষগুলো আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে, উটগুলোকে তুলতে শুরু করেছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক কি করেছিলেন জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল আরবের মানুষগুলো আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে আছে। এ যুবকেরা, আব্দুল মুত্তালিব তখন তার উটকে যখন উঠতে বলা হলো, উট যখন উঠে গেল, এ যুবকেরা, উটের পায়ের নিচে থেকে আমার আল্লাহ পাক ঝর্ণার পানি বার করে দিলে। এই জোরে বলে, ঝর্ণার পানি যেই পানি বার করে দিয়েছে, এরা সব অবাক, বলে ওইদিকে জমজমের পানি আর এখানে ঝর্ণার পানি। তাহলে আল্লাহ আব্দুল মুত্তালিবকে কবুল করে নিয়েছে। জোরে বলুন, এই জোরে বলেন না। তখন আরবের লোকেরা বলছে, আব্দুল মুত্তালিব চলো, আর গণকের কাছে যেতে হবে না, আমরাই বলছি জমজমের দায়িত্ব আপনার হাতে ছেড়ে দিলাম, আমরা জমজম নিয়ে কোনোদিন মাতামাতি করব না। জোরে বলে, এই জোরে বলবেন না।
কিন্তু আব্দুল মুত্তালিবের খুব কষ্ট হয়েছে, রাসূলুল্লাহ দাদু তো, তার খুব কষ্ট হয়েছে যে না, এতগুলো মানুষ তারা আমার উপরে আক্রমণ করেছে, আমার একটাই ছেলে হারিস, এই হারিসকে নিয়ে সেই নিজেই সবকিছু করেছে, সে নিজেই আমার আক্রমণটাকে কি করে ঢাল স্বরূপ আটকে দিয়েছে। তাই আল্লাহর কাছে তিনিও দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে 10টা পুত্র দান করে, আল্লাহ আপনি আমাকে টোটাল 10টা পুত্র দেবেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ দাদুর যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে আল্লাহ যেমন কবুল করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর দোয়াটাকেও আমার আল্লাহ আসমানে কবুল করে দিয়ে 10টা পুত্র দান করেছিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? পুত্র যখন হয়েছিল তিনি বলেছেন, আল্লাহ আমার যদি 10টা পুত্র আপনি দেন, আমি একটাকে কুরবানি করে দেব। বুঝতে পারছেন না? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে গিয়েছিল যিনি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহর বংশে রাসূলুল্লাহকে 2 জাবির পিতা বলা হয়, বুঝলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জাবের পিতার সন্তান বলে উল্লেখ আছে। এ ভাইজানেরা ভালো করে বলে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়ার জমিনটাকে আসবে আলো করে, নূরে নূরান্বিত করে, আমার দয়ার নবী, হায়াতুন নবী, হাবিবের তাবিব আসবে। আর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তার 10 নম্বর শেষ যে পুত্রকে মদিনার না মক্কার লোকেরা মহব্বত করে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। যদি বলুন আমার রাসূল নূর নিয়ে অনেকে ঝামেলা করে, আমার কেটে ফেললে মেরে ফেললেও ভাই যে যত বড়ই যাই হোক না কেন, আমি বলবো আমার রাসূল হচ্ছে নূর। জোরে বলুন না, এই জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যখন সৃষ্টি করেছিল, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। কিন্তু এই যুবকেরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ নবুয়তি দিয়েছিল, আমার আল্লাহ পাক যত নবী পয়গম্বরকে একটু একটু নূর দিয়ে বন্টন করেছিল, তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করেছিল, এ আমার পয়গম্বরেরা, আমি আল্লাহর কাছে তোমরা ওয়াদা করো, আমি আল্লাহর কাছে তোমরা ওয়াদা করো, আমি আল্লাহর কাছে তোমরা ওয়াদা করে যাও, আমার হাবিবুল্লাহ যদি তোমাদের জামানায় চলে আসে, আমার হাবিবুল্লাহ যদি তোমাদের জামানায় চলে আসে, তোমরা তার হাতে হাত দিয়ে তার কলেমা পড়ে নেবে। এই জোরে বলে, এই চিৎকার দিয়ে। আমার আল্লাহ পাক সকল নবীদেরকে ডেকেছিলেন, নবীদের সকল পয়গম্বরকে ডেকেছিলেন, আমার রাসূলুল্লাহর নূরকে দেখে ওরা তাদের নূরটা বিলুপ্ত হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর নূরকে যখন দেখেছে, অন্য অন্য নবীদের পয়গম্বরদের নূর বিলুপ্ত যখন হয়ে গেছে, তারা বলছে আল্লাহ আমাদের নূর বিলুপ্ত আর ওনার নূর জলজল করছে। আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত তার উপরে তোরা কালেমা পড়বি না, দরুদ পড়বি না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে নবী বলে স্বীকার করবি না, আমি ততক্ষণ তোদের পয়গম্বরিত্ব দেব না। জোরে বলে, জোরে হলেন না সুবহানাল্লাহ। সকল নবীরা আমার রাসূলুল্লাহর কলেমা পড়েছে, রাসূলুল্লাহকে নবী রাসূল বলে মেনেছে। আল্লাহ তাদের ওই ছোট্ট নূরগুলোকে তাদের কাছে আবার পুনরায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূল আসবে, কার উদরে আসবে? আব্দুল্লাহর কপালে নবীর নূরকে আল্লাহ কি করেছেন? পুশিদা করে, গোপন করে। বুঝতে পারছেন না? এত অপরূপ সুন্দরী, অপরূপ সুন্দর আব্দুল মুত্তালিব ওহাব যুবরী কন্যা আমিনার সাথে বিবাহ দেবে। এই বুঝতে পারছেন, বিবাহ দেবে। কিন্তু আমার ভাইরা এবারে ভালো করে বুঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী আসবে। আব্দুল মুত্তালিব আল্লাহর ওয়াদা, আল্লাহ তো তার কথা কবুল করেছে, ওয়াদা পূরণ করতে হবে। আবার শুরু করেছে কি? তার সন্তান রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহর হাতে নিয়ে
যে জায়গায় কিল করে না, কতল করে, যে জায়গাটায় কুরবানি করে সে জায়গায় নিয়ে চলে গেলেন। সকল মক্কার মানুষেরা একত্রিত হয়ে, সকল বংশের লোকেরা একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবকে বারণ করছেন যে আপনি এরকম করবেন না, নিশ্চয়ই কোনো একটা পথ আপনি পার করুন। শেষে লটারি কাটা হলো, লটারি 100 করে উল্টো। এরকম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর আব্বাজানকে ওই যাবায়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান আমিনার সঙ্গে আমার রাসূলুল্লাহর আব্বু যখন বিবাহ হয়ে যায়, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিল, এ যুবকেরা ভাইরা, মায়ের গর্ভে যখন তিনি ছিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন ব্যবসা বাণিজ্যের জন্য বার হয়ে যায়, এ যুবকেরা, এগুলো তো আমরা সবাই জানি, আমার রাসূলুল্লাহ এতিম হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আম্মা জানের পিঠে আছে, এ যুবকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে 1 বছর নয়, 2 বছর নয়, 9 মাস ছিলেন। জোরে বলুন, কত মাস ছিল? 9 মাস। এই 9 মাসের ভিতরে আমার রাসূল আসার পর থেকে শুধু মুজিজার মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মহিলারা দেখতে পাচ্ছে কুয়ায় পানি তুলতে গেছে, দেখছে কুয়া থেকে পানি অনেক নিচে, অনেক নিচে, তাদেরকে কি করতে হচ্ছে? বালতিতে দড়ি বেঁধে বালতি নিয়ে ওই কুয়ার নিচের ভিতরে পৌঁছাতে হচ্ছে। কিন্তু এক একজন মহিলারা তারা চোখে দেখেছে, চামড়া চোখে দেখেছে যে বিশ্বনবী রাসূলুল্লাহকে পেটে নিয়ে আম্মা জান আমিনা যখন কুয়ার দিকে আস্তে আস্তে অগ্রসর হতেন, কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে যেতেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা তুফান উত্তরের মাঝখানে যেখানে তারা জামা কাপড় শুকাতে যেতেন, সে জায়গায় রোদ ছিল, মেঘ এসে ছায়া করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের পাশে তিনি তওয়াফ করছেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা শরীফটা তওয়াফ করতে করতে এমন করে তিনি দেখতে পায়, না না না, কাবা শরীফটা দুলতে শুরু করেছে। এই কাবা শরীফ দুলছে, আনন্দই দুলছে। কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ আসবে, সেই রাসূলুল্লাহর আসার আগমনে কাবা শরীফ আনন্দ করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান আমিনাতুস সাদিয়াত, তিনি যে 9 মাস রাসূলুল্লাহকে রেখেছিলেন গর্ভে, এক সময় তিনি আলোচনা করছেন আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে, এমন করে তিনি আলোচনা করেছেন। এ যুবকেরা, তার অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে আলোচনা করেছেন, ওই বান্ধবীরা তারপর আরেকজনের সঙ্গে আলোচনা করেছেন। এরকম ভাবে আলোচনা করতে করতে, এ যুবকেরা ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই আলোচনা এসেছে হাদিস পাকের মধ্যে, রাসূলুল্লাহ বলেছে, আমার আম্মা জান বলেছে, না না, যখন আমি আমার মায়ের গর্ভে 1ম মাস ছিলাম, ওই মাসেতে আমার মা অন্ধকার ঘর, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো জায়গা থেকে এমন করে কোনো আলো প্রবেশ করতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে আলোচনা করছে, এ আমার সাহাবারে, না না না, আমি যখন মায়ের গর্ভে 1ম মাস আসলাম, ওই মাসেতে আমার আম্মা জান ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে আমার মা আমার আব্বুর জন্য অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। স্বামী আমার চলে গেল, আমার কোলের ভিতরে সন্তান। এ যুবকেরা, এমন চিন্তা যখন করছে,
আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাতুস সাদিয়া তার মনটাকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জানের কাছে খুশ খবর দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এই জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান যখন চিন্তায় পড়ে আছে, দরজা জানলা সব অন্ধকার, ঘরে কোনো আলো ঢোকে না। আল্লাহ পাক বলছে আদম তুমি কেন বসে আছো, যাও আমিনাকে গিয়ে এমন কিছু কথা বলো যে কথা শুনে আমিনা যেন খুশি হয়ে যায়। জোরে বলে, এই জোরে হবে না ভাই, যাই এটা চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? তাহলে কি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান? ভালো করে বোঝেন না, গোড়া থেকে একটু একটু করে নিয়ে আসছি, পুরো বলতে গেলে বহু সময় লেগে যাবে। কিন্তু আমার ভাইরা হঠাৎ করে আম্মা জান বলছেন, এখানে অনেকে প্রশ্ন করছে যে রাসূলুল্লাহ 6 বছর বয়সে তো রাসূলুল্লাহর আম্মা জান ইন্তেকাল করেছে, তাই তো এই কথা বলে, তাহলে সাহাবারা জানা তা রাসূলুল্লাহর আম্মা জানের সঙ্গে তো অনেক তার বান্ধবীরা ছিল, তাদের সঙ্গে আলোচনা, তিনি আরেকজনের সঙ্গে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ বড় হয়েছে, রাসূল নিজে শুনেছেন, রাসূল সাহাবাদেরকে বলেছেন, আর সাহাবারা আস্তে 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 সকল উম্মতদের কাছে জানিয়ে দিয়েছেন। জোরে বলে, এই জোরে বলবেন না। কত মাস এমন করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা ঘরটা অন্ধকার, হঠাৎ করে আলোয় আলোকিত হয়ে গেছে। এই জোরে বলবেন। অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর নারীদের একটা পর্দার ব্যাপার আছে। হ্যাঁ ঠিক, আল্লাহ পাক একটা পর্দা অটোমেটিক্যালি বিশ্বনবী রাসূল তারা পেটেতে ছিলেন, তারপরেও আল্লাহ একটা পর্দা করে দিয়েছিলেন। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, একটা পর্দা করে দিয়েছে। এরকম হাদিসে পাওয়া যায়। এই অনেকেই জিনা করে, অনেকে সুদ খায়, অনেকে হারাম খায়, অনেকে কুরুচিকর মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, নিজের বাপকে পেটায়, মাকে পেটায়, স্ত্রীকে পেটায়, স্ত্রী শাশুড়িকে পেটায়, শাশুড়ি স্ত্রীকে পেটায়। এরকম হয় কি হয়? এরকম একজন ব্যক্তি ইন্তেকাল করবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সে তখন চিন্তা করবে যে আমি আমার শাশুড়িকে মারতাম তো ঘরে, কেউ তো দেখেনি, আমি সুদ খেতাম লোক তো জানতো না, আমি জেনা করতাম দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, আমি আসছে যে জেনা করছি, জেনা কারিনি আমরা দুজন, কেউ তো জানতো না। সে এখন যখন ধরা পড়ে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আপনি কাউকে দেখাননি, আল্লাহ আমরা তো গোপনে গোপনে করেছি, কিন্তু আল্লাহ এই টোটাল পৃথিবীতে সকল মানুষ তো জানবে যে আমি মুজরিম, আমি কি, এই কথা বলে সবাই তো জানবে আমি পাপী, পাপিষ্ঠ। জিনা করছে, যে জিনা করে আছে সে আবার অন্যজনের তহমত দিচ্ছে তুই জিনা কর, অত সে নিজে জিনা করে বসে আছে। তারটা প্রকাশ হয়ে গেছে আর একটা প্রকাশ হয়। এ বলবে আল্লাহকে, আল্লাহ আমারটা তো প্রকাশ ছিল না, আল্লাহ কি হবে? এবারে তো লোক বলবে এই সেই রাকিবুল আজিজের মাথায় টুপি, মুখে দাড়ি, খুব ফতোয়া দিত, তো কি হবে? আল্লাহ বলবে, বান্দা তুই কি ভাবছিস বল, তুই কি ভাবছিস? সবাই তোকে দেখছে, একবার পিছনে তাকাতো, পিছনে তাকিয়ে দেখবে কেউ নেই, আবার তাকাবে দেখবে ও পিছন দিয়ে মনে ভাববে যে আমার পিছনে অনেক মানুষ আছে। তখন সে বলে, আল্লাহ আমি তো পিছনে তাকাচ্ছি, পিছনে শুধু ধোঁয়াই দিচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে, বান্দা মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। জোরে বলে, এই তোদেরকে মানে কারা? 70 গুণ। ও বান্দা আমি আল্লাহ যদি দুনিয়াতে তোর গুনাহ গোপন করি, তা আসমানে গোপন করব, তা আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে বলে, এই জোরে বলে। ওই জন্য ভাই যা কিছু করে সব সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তওবা করো।
তওবা করুন, ফিরে আসেন, মায়েরা ফিরে আসেন, যুবকেরা ফিরে আসেন। মোবাইলে গলত গলত পিকচার, গলত গলত ভিডিও, গ্রামে অশ্লীল কর্মক্রিয়া থেকে ফিরে আসে। কবরে আমি, আপনার কবরে আমি সওয়াল জবাব দিতে যাব না, আমার কবরে আপনি জবাব দিতে যাবেন। ভাইজান চলে আসে, আসুন তওবা করে নিন। তওবা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার জমিনে আসছে, রাসূলুল্লাহ মায়ের গর্ভে 1 মাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে বলছে, আমিনা তুমি কাঁদছো কেন মা? তুমি কেঁদো না, তোমার গর্ভের ভিতরে আল্লাহ যে সন্তানকে পাঠিয়েছে সে সকল নবীদের সরদার হবে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না, আরে চিৎকার দিয়ে বলা যাবে না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই জোরে হবে না ভাই? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলেন। আচ্ছা রাসূলকে ভালোবাসেন তো? এই রাসূলকে ভালোবাসেন তো? তা আমি যখন হাত এরকম তুলবো গাইতে গাইতে, আল্লাহ দেখবে, যে আল্লাহ দেখে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দারা আমার রাসূলকে মহব্বত করে যারা ইশারা করছে হাত, তাদের সঙ্গে রাসূলুল্লাহ দিদার নসিব করে দিবে। এই জোরে বলবেন। আমিও যখন হাত তুলবো আমার সাথে সাথে আপনাদেরও তুলতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন, আমার রাসূল আসছেন এই ধরার জমিনে দ্বিতীয় বছর, এই দ্বিতীয় মাস, দ্বিতীয় মাস। প্রথম মাসে কে এসেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় মাসে তিনি যখন কাঁদছেন, এই মন খারাপ করছে, কার জন্য? আব্দুল্লাহর জন্য, নিজের স্বামীর জন্য যখন মন খারাপ করছে, তিনি যখন কাঁদছে, আল্লাহ বলছে, নবী নূহ বসে আছো কেন? যাও আমিনাকে একটু খুশি করে এসো। জোরে বলুন, জোরে বলেন না ভাই? নারে তাকবীর। দ্বিতীয় মাসে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঢুকেছে, প্রথম মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে না আম্মা জান একটু ঘাবড়ে, প্রথম মাসে ঘাবড়ে গেছেন, কিন্তু দ্বিতীয় মাসে তিনি মনে করছেন কেউ না কেউ একজন এসেছেন। তা জিজ্ঞেস করছে, তুমি কে? বলছে, আমি হচ্ছি নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলুন না। বলে, তুমি কি করতে এসেছো? বলছে, আমি খবর দিতে এসেছি আপনার পেটে যে সন্তান আসছে সেই সন্তানটা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, এই জোরে বলেন না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। এই জোরে হবে না সুবহানাল্লাহ? হাত তুলতে হবে আর জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো নাকি? হ্যাঁ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার
বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছানে আমার